লাখ টাকা বাজেট রেঞ্জের আশপাশে সবচাইতে জনপ্রিয় পেয়ার আপ হচ্ছে 7500F অ্যান্ড 5060। মাল্টিপল কাজের জন্য এই পিসি বিলটা বেশ জনপ্রিয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটার একটা বড় কাস্টমার বেস রয়েছে। আর আজকে আমরা এই পেয়ার আপেই একটা পিসি বিল্ড নিয়ে এসেছি যেটা 110K-তে। আর এই 1,10,000 টাকার পিসি বিলটাতে আমরা কোন কোন প্রোডাক্ট রাখতে পারলাম এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। বর্তমান সময়ে এই 7500F প্রসেসরটাকে একটা বাজেট কিলার প্রসেসর বলা চলে, কারণ এই প্রসেসরটা যেই প্রাইস পয়েন্টে যেই পারফরমেন্স দেয় তা এক কথায় আনবিটেবল। আর যদি এই প্রসেসরটার আপনি প্রাইস দেখেন, এটা যখন মার্কেটে এসেছিল তখন কিন্তু এই প্রসেসরটার প্রাইস ছিল 18-19 হাজার টাকার আশপাশে, আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে 13,500 টাকার আশপাশে সেল হচ্ছে। তো বুঝতেই পারছেন যে এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটা যে একটা মার্কেট কাভার আপ করে রেখেছে সেটা আসলে অন্য কোনো প্রসেসর কিন্তু এটাকে বিট করতে পারছে না। আর প্রসেসরটা যদি আমরা বলি 6টা কোর 12টা থ্রেডের একটা প্রসেসর, যেটার বেস ফ্রিকোয়েন্সি 3.70 গিগাহার্টজ এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি 5.0 গিগাহার্টজ। আর এই প্রসেসরটা একটা 38 MB ক্যাশের আনলক প্রসেসর। প্রসেসরটার সাথে একটা স্টক কুলার থাকে, 3 বছরের ওয়ারেন্টি সহ আজকে আমরা এই বিল্ডে নিয়েছি মাত্র 12,900 টাকায়। গত বেশ কিছু ভিডিওতে আমরা একটা মাদারবোর্ড আপনাদেরকে প্রায়শই দিয়ে যাচ্ছি, কারণ এই মাদারবোর্ডটা বেশ ভালো একটা প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে। আর আসুসের মাদারবোর্ড বলে কথা, যেখানে বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর এই মাদারবোর্ডটা যদি কথা আমরা দেখি, আমরা কিছুদিন আগেও এই ধরনের বাজেটে আমরা B650ME অথবা MB এই ধরনের মাদারবোর্ডগুলো দিতাম। যদি আমরা বিল্ড কোয়ালিটির দিক থেকে বলি, এটা কিন্তু তার সাথে বেটার মাদারবোর্ড, আর পারফরমেন্স তো অবভিয়াসলি ভালো। আর এটার সাথে কিন্তু আপনি ARGB সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু সেই ধরনের মাদারবোর্ডগুলোতে খুব একটা আপনি পাবেন না। আর এই মাদারবোর্ডটা যদি আপনি এখনও মার্কেটে দেখেন 14,000 টাকার উপরে কিনতে হবে, সেখান থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 12,600 টাকায়, যেটা খুবই একটা স্পেশাল প্রাইস। আর এটার কথা যদি বলি, এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যেটা অবশ্যই একজন কনজিউমারের জন্য ভালো পাওয়া। এই বিলটিতে র্যাম হিসেবে আমরা নিয়েছি কিংসম্যানের DDR5-এর 16GB একটা র্যাম, যেটা কিন্তু 6000 মেগাহার্টজের। আমরা যদি অন্য র্যামগুলোর কথা দেখি, DDR5-এর সমস্ত র্যামগুলোই বর্তমানে 25-এর উপরে, সেখানে কিন্তু আমরা এই র্যামটা বেশ ভালো একটা প্রাইজিংয়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র 19,500 টাকায়। এখন যদি মার্কেটে একটু দেখেন যে DDR4-এর 16GB র্যাম কিনতে গেলেও এ ধরনের ওয়েল নোন ব্র্যান্ডের র্যামগুলো অলমোস্ট আপনাকে 16-17 হাজার টাকায় কিনতে হবে। সেদিক থেকে কিন্তু একদমই একটা বেটার প্রাইসে বেটার র্যাম, যেটা অন্য কোনো ব্র্যান্ড খুব একটা আপনাকে দিতে পারবে না। আর পারফরমেন্সের দিক থেকে যদি আমরা বলি, কিংসম্যান দীর্ঘদিন যাবতই মার্কেটে রয়েছে, তাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেকেই নিয়ে চালাচ্ছেন এবং এখন পর্যন্ত কাস্টমার রিভিউ বেশ ভালো। আর এই র্যামটা কিন্তু লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। রিসেন্টলি অনেকের মধ্যে আমরা একটা জিনিস দেখি, 8GB করে দুটো র্যাম চায় যে বাজেটের মধ্যে করার জন্য। আসলে সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন, এর চাইতে বাজেটটা আরও বেশি চলে যায়, কারণ আপনি যতগুলো 8GB র্যামই দেখবেন সবগুলোই কিন্তু 14,000 টাকার উপরে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে কোনো তেমন একটা লাভের কিছু নাই। যে অনেকেই চিন্তা করতে পারেন যে AM4 সকেটে যেরকম দুটো র্যাম ব্যবহার করলে মাল্টিকোর পারফরমেন্স পাওয়া যায়, এখানে হয়তো তেমনটাই হবে, বিষয়টা কিন্তু এরকমটা না। AM5 সকেটে এসে তারা কিন্তু সিঙ্গেল স্টিকেই মাল্টিকোর পারফরমেন্স যেন পান সে ব্যবস্থাটাই করে দিয়েছে। আর এখানে এই কারণেই একটা স্টিকে 16GB আপনি নিতে পারলে এটাই বেটার, তাতে ভবিষ্যতে র্যাম আরও আপনি আপডেট করতে পারবেন এবং এটা বাজেটের মধ্যেই থাকলো। এই বিলটাকে যেহেতু আমরা মাল্টিপল কাজের জন্যই চিন্তা করে করা, যেমনটা অনেকেই আছেন যে গ্রাফিক্সের কাজ করবেন, অনেকেই আছেন ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, আবার অনেকে গেমিং করবেন। তো সেই দিকটা বিবেচনায় বাজেটের মধ্যে আমরা একটা 512GB NVMe SSD নিয়েছি, যেটা হচ্ছে অস্কো ব্র্যান্ডের 1000X, যেটা Gen 4-এর একটা NVMe SSD। আমরা যদি প্রথমত এটার স্পিডটা দেখি, এটা রিড স্পিড অলমোস্ট 7,500-এর উপরে, যেটা কিন্তু একটা Gen 4-এর SSD-র বেশ ভালো একটা স্পিড ধরা চলে। আর এই SSD-টা যদি আপনি দেখেন, খুবই একটা ভালো প্রাইজিং আমরা করেছি মাত্র 11,000 টাকায় আজকের পিসি বিল্ডে রেখেছি। মার্কেটে আপনি যতগুলো SSD দেখবেন এই Gen 4-এর 512GB সবগুলোই বর্তমানে 13 থেকে 14,000 টাকার উপরে, সেখানে এটা একটা খুবই স্পেশাল প্রাইস। আর সাথে 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, যেটা স্টোরেজের জগতে সর্বোচ্চ ওয়ারেন্টি। তো এই বিল্ডের বেস্ট ম্যানলি নেবুলা 5060 8GB ভ্যারিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটা মাঝে দিয়ে কিন্তু আমরা বেশ কিছু গ্রাফিক্স কার্ড 45K-এর আশপাশে
সেল করেছি, তো আবারও সেই কার্ডগুলো 50K ওভার হয়ে গেছে। সেখান থেকে কিন্তু এই কার্ডটা আজকে বেশ একটা স্পেশাল প্রাইজে নিয়ে এসেছি। যদিও মার্কেটে আপনারা দেখেন এই কার্ডটার প্রাইস অ্যারাউন্ড 48K এর উপরে আপনাকে কিনতে হবে, সেখান থেকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকে এই কার্ডটা নিয়ে এসেছি মাত্র 45,000 টাকায়, সাথে 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ। এবং অনেকেই জানেন এই কার্ডটার পারফরমেন্স বেশ ভালো, অনেক পিসি বিল্ড হয়েছে। জাস্ট মাঝে দিয়ে প্রাইসটা আপ হয়ে যাওয়ার কারণেই আমরা এটা নিয়ে আসিনি, কারণ আমরা বরাবর মতো সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টগুলো ভ্যালু দেয় সেই প্রোডাক্টগুলোই আপনাদের সামনে নিয়ে আসতে। তো মাল্টিপল কাজের জন্য এই কার্ডটা বেশ ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে, যেমনটা গ্রাফিক্স, তেমনটা ভিডিও এডিটিং এবং তেমনটা গেমিং। তো মাল্টিপল এই ধরনের কাজের জন্য বেশ ভালো একটা ডিসেন্ট কার্ড। এই কার্ডটাকে পাওয়ার অফ করার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে বেছে নিয়েছি কর্সায়ারকে। কর্সায়ারের CX550 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা। মার্কেটে হয়তো এই পাওয়ার সাপ্লাইটার বেশ কিছু কম্পিটিটিভ রয়েছে, তবে আমরা বরাবরের মতো এটাই ব্যবহার করি। এর কারণ হচ্ছে যে এই পাওয়ার সাপ্লাইটা 6 বছরের আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে এবং এখন পর্যন্ত এটার কোনো ব্যাড রেকর্ড নাই। আর এই পাওয়ার সাপ্লাইটা বেশ ভালো একটা প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে। প্রাইজিং একটা বড় ইস্যু। আপনি যখন একটা কম্পিটিটিভ ব্র্যান্ড নেবেন তখন একটা ভালো প্রাইস পেলেই নেবেন, কিন্তু প্রাইসটা যদি অলমোস্ট সিমিলার হয় তাহলে কেনই বা সেখানে যাবেন। তো এই পাওয়ার সাপ্লাইটা আজকের এই বিল্ডে আমরা নিয়েছি মাত্র 5,200 টাকায়, সাথে 6 বছরের বার্ন কেস ওয়ারেন্টি সহ। আজকের এই বিলটাতে সিপিইউ কেসে আমরা খুব বেশি একটা টাকা খরচ করতে চাইনি, তার মধ্যে থেকে লুকসটাকেও কম্প্রোমাইজ করতে চাইনি। আজকের এই বিল্ডে সিপিইউ কেস হিসেবে আমরা নিয়েছি ভ্যালুটপের টুইস্টার 360। ইতিমধ্যে আমরা বেশ কিছু বিল্ডে এই কেসটা দিয়েছিলাম, কারণ এটা লুকস এবং প্রাইস। আপনি যদি দেখেন লুকসটা 3 সাইড টেম্পার্ড গ্লাস, যেটা দেখতে খুব সুন্দর একটা সি ভিউ, এবং এই কেসটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর এটা বেশ ভালো প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে। আমি বেশ কিছুবার বলেছি যে এটা যদি আপনি অন্য কোনো ব্র্যান্ডের ভালো কোনো ব্র্যান্ডের কেস দেখেন সবগুলোই অলমোস্ট 6 থেকে 7,000 টাকার আশপাশে, সেখানে এই কেসটা মার্কেটে সেল হচ্ছে 4200 টাকার আশপাশে। সেখান থেকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিল্ডে নিয়েছি মাত্র 3,900 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে আমার কাছে বেশ ভালো একটা অপশন মনে হয়। আপনারা হয়তো অন্য কোনোটাও পছন্দ করলে নিতে পারবেন। তো 1,10,000 টাকার মধ্যে যতটুকু ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো প্রাইস করে এই পিসি বিলটা দেওয়া যায় সেই চেষ্টাটাই আমাদের ছিল, অলরেডি তাই দেখেছেন। তো আজকের পিসি বিল্ডের বাজেটটা মাত্র 1,10,000 টাকায়। আর যেহেতু প্রসেসরের সাথে একটা স্টক কুলার ছিল, যার কারণে আমরা এখানে এক্সট্রা কোনো আফটার মার্কেট কুলার ব্যবহার করিনি। আর যদি আপনাদের বাজেটটা এখানে 2-3 হাজার টাকা এক্সটেন্ড করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনারা একটা আফটার মার্কেট কুলার ইনক্লুড করে নেবেন।